নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কালকে কিছুটা দেখানো হয়েছিল, কালকে ব্লগটা অনেকে যদি স্কিপ করে যাও অবশ্যই চলে যাও আমার ব্লগে, দেখতে পাবে। আর আজকে কিছুটা দিয়েছি, এই যে কাঠের ট্রে এগুলো সমস্ত দেখছিলাম। আর অনেকটা বড় ব্লগ হতে চলেছে, স্কিপ করো না, তাহলে জিনিসগুলো দেখতে পারবে না। তো কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে কার্পেট সমস্ত কিছু দেখছিলাম আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি আমার যতটা সম্ভব হয়েছে, কারণ তোমরা আমার একটা পরিবার। আমি এনজয় করেছি, তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করেছি। সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই, তাহলে সবটা সম্পূর্ণভাবে তোমরা দেখতে পাবে। এখানে ফার্নিচার ছিল, নানা রকমের সোফা, কাউন্টার, আরও অনেক কিছু ছিল, বা সেগুলো দেখতে পাবে। কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে। সোফাগুলো সব কিছু কাঠের সোফা, বা সোফা কাম বেড। এটা বেডটাও টেনে বারে বের করে করানো যাবে, আর সামনে এটা বসাও যাবে, এরকমই সিস্টেমে ছিল। এই বারটা হচ্ছে মঙ্গলবার, 20 জানুয়ারি। তো চলো কন্টিনিউ করো ব্লগটা। জিনিসগুলো অপরূপ দেখতে লাগছিল। দেখো এখানে সব কাঠের জিনিসগুলো, এটা ছিল ফ্লাওয়ার ভাস, আর এগুলো সব কাঠের ট্রে, টেবিল, এটা কাঠের ট্রে গোল, আর এটা একটু চারকোনা। তারপর আরও ছিল, একটা সাইকেল ছিল, হটপট ছিল, এগুলো দেখতে দারুণ লাগছিল।
কাউন্টারে এখানে শুধু আচার, চুড়িদার এই সকলই দেখছিলাম, শাড়ি এই সকল কিছু ছিল, নানা রকমের আচার, মোরব্বা এই সকল, আখরোট এইসব ছিল। টেস্টও করতে দিচ্ছিল ওরা, তো চাইলে। আর এদিকে গার্ডার, ক্লিপ এই সকল বেশ মডার্ন টাইপ, দারুণ লাগছিল দেখতে, স্টাইলিশ, খুব ভালো ছিল। ব্যাঙ্গেল এগুলো সব গার্ডার ছিল। আর এই যে এখানে খেজুর, মোরব্বা, মধু, বিদেশি মধু, তো তারপর বিস্কিট, নানা রকমের চকলেট এই সকল ছিল। তো দুর্দান্ত লাগছিল, দারুণ দারুণ। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনই এটা শেষ ছিল, আর 3 দিনের ছিল মেলাটা। তো আমরা লাস্ট দিন গিয়েছিলাম। ছিল বাংলাদেশি তাঁত, বাংলাদেশি শাড়ি, ঢাকাই শাড়ি, এই সকল শাড়িগুলো ছিল। শাড়িগুলো কালারও খুলে খুলে দেখাচ্ছিল সমস্ত কিছু। ওখানে ছিল বাঁশের কাপ, প্লেট, বাঁশের সমস্ত কিছু বানানো। আর এদিকে ছেলেদের প্যান্ট, শার্ট, জামা, টপ, কুর্তি এ সকল সমস্ত কিছু ছিল। আর জিন্সগুলো দারুণ ছিল। হাতে মাসাজ করার, মাথায় মাসাজ করার জন্য সমস্ত কিছু মেশিনগুলো ছিল। ওরা ওখানে করেও দিচ্ছিল, দেখিয়ে দিচ্ছিল। এই যে কুর্তিগুলো, এগুলো টপ, এগুলো রাজস্থানি কুর্তি বলছিল। এটা ছিল জুতোর কাউন্টার, নানা রকমের জুতো ছিল। সামনে এগুলো ডিজাইন করা, সমস্তটা স্টোন বসানো। আর এই যে ব্ল্যাক কালারের জুতোটা দেখছো, এটা আমি নিয়েছি। তো এটা আমার খুব পছন্দ লেগেছিল, তাই ওটা নিয়ে নিয়েছি। তোমরা দেখাবো আমার নেক্সট ব্লগে, তোমরা দেখতে পাবে যে আমি কী কী নিয়েছি। তার জন্য অপেক্ষা করতে হবে তোমাদেরকে। তো ছিল জিন্সের টপ, কুর্তি। আর এদিকেও খাবার ছিল, নানা রকমের মিষ্টি, বিদেশি মিষ্টি। তো ওনারা টেস্ট করতে দিচ্ছিল, যেটা পছন্দ সেটা সবাই নিচ্ছিল। আর এখানে মধু নিয়েছিলাম, তার জন্য মধুগুলো টেস্ট করছিলাম।
এখানে নানা রকম পুতুল, এগুলো কাপড়ের মোড়া, নানা রকম ডিজাইনের। আর যে অনেক রকম জুতো ছিল চারিদিকে, তো সব তো দেখানো হয়নি, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। এখানে ছিল ছেলেদের সমস্ত কিছু, জ্যাকেট, সোয়েটার, এই যে আর ছিল নানা রকম চকলেটস, বিস্কিটস, এই সকল ছিল। চকলেটগুলো ওদের বিদেশিদের চকলেট ওখানকার, খুব ভালো লাগছিল, নানা রকম চকলেট ছিল। আর পাশে কাউন্টারে ছিল আবার খাবারের, নানা রকম খাবারের ভ্যারাইটি। তো অতটা ব্লগে দেখা যায় না, দেখানো হবে না, তো সম্ভব নয় ওটা। তো কিছুটা দেখিয়েছি, দেখো এখানে নানা রকম ভেটকি মাছের কাটলেট, কবিরাজি, চিকেন পকোড়া, চিংড়ি পকোড়া, নানা রকম আইটেম ছিল। বাইরে ছিল চাট, ঘুগনি স্টল, ওখানেই সামনেই ছিল এই যে আলুর বড়া, চাট, পকোড়ি, এই সকল ছিল। আর এদিকে আর একটা ছিল ফার্নিচারের সমস্ত কিছু, সোফা, এই সকল। আর খেয়েছিলাম মোমো। তো তাহলে বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। জিনিসগুলো অফুরন্ত দারুণ লেগেছে, অবশ্যই ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।